সিসি হাসিনা দুই বইনে মিল্লা দেশটা খাইছে গিল্লা অস্ত্র জমা দিয়েছে ট্রেনিং জমা দেয় নাই আর নয় প্রতিবাদ এবারে নেব প্রতিশোধ ফিরে আসবে কোনোভাবেই আমাদেরকে এটা আমাদের আত্মবিশ্বাস চুরি করেছে আমরা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আমরা চাই শেখ হাসিনা সম্মানে তার কিঞ্চিত পরিমাণ সম্মান থাকে অবশ্যই পদত্যাগ করবে আর সে পদত্যাগ না করলে জনগণ থেকে পদত্যাগ করাটা বন্ধ হবে ইনশাআল্লাহ। এটাই আমাদের বিশ্বাস। আমরা বিয়ার সৈনিকেরা আমরা বহুত সহ্য করেছি, দেশের জনগণ অনেক সহ্য করেছে। আজকে সর্ব জায়গায় কল কারখানা থেকে সবকিছু বন্ধ হয়ে গেছে। প্রায় আজকে মানুষ চালের দাম ছিল কোথায়, আজকে কোথায় চলে গেছে? তেলের দাম কোথায় ছিল, কোথায় চলে গেছে? মানুষের সবকিছু হাতের নাগালের বাইরে চলে গেছে। উনি বলেছিল 10 টাকা কেজি চাল দিবে, ঘরে ঘরে চাকরি দিবে, বিনামূল্যে সার দিবে। আজকে কোথায় ওনার সেই প্রতিজ্ঞা? সবকিছু দুলিশ্বাত হয়ে গেছে। ওনারা এক সরকার একভাবেই খেতে যাচ্ছে জনগণের বুকে ছুরি ঠেকিয়ে। সুতরাং আমরা চাই সারা বিশ্ববাসী দেখুক এই সরকারের পদত্যাগ চাই। আমাদের দফা এক দাবি এক, আমরা চাই হাসিনার পদত্যাগ। ধন্যবাদ। আমরা একটা আপনাকে বলি, আমরা ইতিমধ্যে শুনেছি আগামী শনিবার কিন্তু সিলেটের সব পরিবহন ধর্মঘট দেওয়া হয়েছে। এই বিষয়ে আপনার আসলে কি বলার আছে? এই বিষয়ে আমার বলার আছে, আপনারা আমাদের বিগত দিনের সমাবেশগুলো অবশ্যই দেখেছেন, অবশ্যই দেখেছেন। বরিশালে আমাদের সমাবেশ দেখেছেন, কিভাবে আমাদের সমাবেশ বন্ধ করার চেষ্টা করছে। কলার বেলায় চলে চলে কিন্তু নদী সাঁতরিয়ে আমাদের সুতরাং প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা সমাবেশের 2 দিন 3 দিন আগে ওনারা অবরোধ দিয়ে রাখেন এবং এই অবরোধ কেউ মানে না, কেউ মানবেও না ইনশাল্লাহ। অবরোধ ভেঙেই আমাদের জনতার সমুদ্র হবে ইনশাল্লাহ, এটা আমরা বিশ্বাস করি এবং দেশবাসীও বিশ্বাস করে। স্বৈরাচারী করে বেশি দিন টিকে থাকা যায় না, প্রত্যেকটা স্বৈরাচারের পতন হয় ইনশাল্লাহ, পতন ঘটবেই। আমরা এই শকুনি হাসিনা সরকারের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরে যাব না। আমরা কোন আন্দোলন সংগ্রামকে, আমরা ওনার কোন রকম পুলিশি নির্যাতনকে আমরা আর ভয় পাই না, কারণ আমরা সবাই এক একজনের এক একটা কর্মের বিরুদ্ধে অন্তত 100টার উপরে মামলা আছে। মিডিয়ারা তো সব দেখতেছে, যতই অবরোধ কোনো লাভ হবে না। বিএনপির বিজয় আসবে। এটা বিষয় আপনার সিলেটের গণসমাবেশ কিন্তু সবাই বলছে যে বাংলাদেশের মধ্যে সেরা গণসমাবেশ এটা হবে। এই বিষয়ে আপনার আসলে এই বিষয়ে আমার বক্তব্য, আমি দেখতেছি যে আসলে আমরা তো প্রত্যেকটা সমাবেশেই আমরা অংশগ্রহণ করেছি এবং প্রত্যেকটা সমাবেশে আমরা দেখেছি, কিন্তু সিলেটের সমাবেশ ইনশাআল্লাহ সমস্ত সমাবেশ থেকে ইনশাআল্লাহ সিলেটের সমাবেশ অবশ্যই অবশ্যই জনপ্রিয় হবে এবং জনতার সমুদ্র হবে ইনশাআল্লাহ। কেন আমরা গতকালকে আমি এসেছি, আমরা এসেছি, আমাদের টোটাল টিম এসেছে, আমরা দেখেছি সিলেট নগরী কিভাবে প্রত্যেকটা আনাচে কানাচে এবং ব্যানার পেস্টন দিয়ে ওনারা 1 সপ্তাহ আগে থেকেই সবকিছু ভরপুর করে ফেলেছে, কোনো কিছু কোনার পরোয়া করে না। সেই জন্য আমরা বলতেছি অবশ্যই সব সমাবেশকে থেকে সিলেটের সমাবেশ জনসমুদ্রে আরো বেশি সফলতা অর্জন করবে। আমি সাবেক কেন্দ্রীয় মহিলা দলের সদস্য, সেন্ট্রালে, এখন ঢাকা মহানগর উত্তরে আছি, আহ্বায়ক কমিটিতে আছি ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে কেন্দ্রীয় মহিলা দলের একজন মহিলার সাথে আমরা কথা বললাম দীর্ঘ সময়। সেই কথা বলার পর আমরা এই মুহূর্তে আমরা যেখানে আছি সেখানে আমরা দেখতাম পারলাম এই অসংখ্য এই নেতা কর্মীরা যত সময় যায় তত কিন্তু এখানে বীর জমাইরা কথা বলি। আমরা যে সমাবেশটা আমরা দেখতে জানি যে আগামী শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা, সেই সমাবেশ যেন মনে হচ্ছে আজকে থেকে শুরু হয়ে গেছে। এ বিষয়ে একটু যদি আমাকে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আপনারা জানেন আসছে 19 তারিখ আগামী শনিবার আমাদের সিলেটের বিভাগীয় গণসমাবেশ। সেই গণসমাবেশ উপলক্ষে বিগত 4 দিন আগ থেকে এই মাঠে যে উৎসবের আমেজ একটা পরিণত হয়েছে, আগামী 2 দিন এখনো গণসমাবেশের বাকি। এই 2 দিনের ভিতরে ইনশাআল্লাহ এই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ নয়, শুধু এর আশপাশে এলাকা যত এলাকা আছে সব মানুষে পরিপূর্ণ হয়ে যাবে এবং আগামী 19 তারিখ সমাবেশ সফল করে এই সিলেটের আফম নেতাকর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী সমাবেশ সফল করে ঘরে ফিরবে। আর এখন যেভাবে উৎসব একটা ঈদের আমেজ হয়েছে, মনে হচ্ছে যেন এই সিলেটে দীর্ঘদিন পরে আমরা প্রাণ ফিরে পেয়েছি রাজপথ। আমরা সিনিয়র নেতৃবৃন্দদেরকে আগেও বলেছিলাম, এখনো বলছি, আপনারা রাজপথে কর্মসূচি দেন, দেখি কার কত ক্ষমতা। এই ফাসিস্ট সরকারকে না হটিয়ে আমরা রাজপথ থেকে যাব না ইনশাআল্লাহ। এই তারেক রহমানের নেতৃত্বে আমাদের নেতা সহ যারা প্রবাসে আছেন, যাদের নামে মিথ্যা মামলা দিয়ে এই পেটুয়া সরকার তাদের ফায়দা হাসিল করার জন্য রাতে ভোট ডাকাতি করে যারা ক্ষমতায় এসেছে, তারা চায় আমাদের প্রাণপ্রিয় নেতারা যেন দেশে না ফিরে আসে এবং সকল বাধা অতিক্রম করে, সকল স্বৈরাচারী বাধা অতিক্রম করে ইনশাআল্লাহ অচিরেই এই বাংলার মাটিতে তারেক রহমান ফিরে আসবেন। এই আশা ব্যক্ত করি। সংক্ষেপে বলবেন আজকে আসলে আপনি নিজেই দেখতে পাচ্ছেন এখানে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে। আসলে এই আমেজটা বা এই পরিবেশটা আওয়ামী লীগই তৈরি করে দিয়েছে। কারণ আওয়ামী লীগ যদি এত হার্ডলাইনে না যেত, তাহলে আমরা কিন্তু এই পরিবারের তান্ত্রিক ভাবে আমরা কিন্তু সবাই এরকম মিলন মেলা ফিরে পেতাম না, সবাই এক হতে পারতাম না। এই আওয়ামী লীগই আমাদের পরিবেশ তৈরি করে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই আওয়ামী লীগকে। ওরা যদি আরো কঠোর হার্ডলাইনে যায় তাও সমস্যা নাই। আমরা জাতীয়তাবাদী আদর্শে যারা রাজনীতি করি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ এই স্বৈরাচার পতনের আন্দোলন শুরু এখানে সিলেটের মাটি থেকে শুরু করবো ইনশাল্লাহ। আগামী 19 তারিখে সমাবেশ সফল হবে এবং লোকে লোকারণ্য হবে। আমাদের টার্গেট 5 থেকে 6 লাখ, ইনশাল্লাহ 10-15 লাখ মানুষ ইনশাল্লাহ হবে। আমরা এই মুহূর্তে এই সিলেট আলিয়া মাদ্রাসার মাঠও অবস্থা, সেই আলিয়া মাদ্রাসার মাঠও যে পরিস্থিতি এই মুহূর্তে, তো সেই পরিস্থিতি মানুষ আমরা দেখলাম বারাবাররা এবং তত কিন্তু মানুষের সংখ্যা বা তারা সিলেটের যে বিএনপি নেতা কর্মীরা আছে সব নেতা কর্মীরা কিন্তু তত বাররা আমরা ধন্যবাদ আপনাদেরকে। এটা তো হবে, এটা হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের জনগণের, এখানে কিন্তু নেতা কর্মী নেই, এখানে দেখবেন জনসাধারণ। আমরা কখনো বলতেছি না যে আমাদের কর্মীদেরকে আমরা কিন্তু বলতেছি না, জনসাধারণ আসছে। এটা হচ্ছে যে মানুষের ওয়ালে যখন পিঠ থেকে যায়, মানুষ কিন্তু সামনের দিকে আসে। এখন হচ্ছে দেশের যে পরিস্থিতি, এটা হচ্ছে এই অবৈধ সরকারকে হলুদ কার্ড দেখানোর জন্য মাঠে 3 দিন আগ থেকে জমাবেশ জমে গেছে। এইটা হচ্ছে আপনারা জানেন যে এই যে অবৈধ সরকার একটা আমাদের পরিবহন ধর্মঘটের নামে যে একটা খেলা খেলতেছে, এইটাকে হলুদ কার্ড দেখানোর জন্য আজকে 3 দিন থেকে মাঠে নেমে পড়েছে আমাদের জনসাধারণ। ওকে, ধন্যবাদ। একটু আপনার সাথে একটু কথা বলবো। আগামী শনিবারের যে প্রোগ্রাম রয়েছে গণসমাবেশ, তা কিন্তু আজকে থেকে যেন শুরু হয়ে গেছে, এই বিষয়ে একটু আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চলমান বিভাগীয় কর্মসূচি যেগুলো আপনারা অতীতে দেখেছেন, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রামে এবং ফরিদপুরে আপনারা দেখেছেন সরকার তাদের বাহিনী দিয়ে, পুলিশ দিয়ে, ছাত্রলীগ দিয়ে, যুবলীগ দিয়ে কোনোভাবেই এই গণজোয়ার থামাতে পারে নাই। সংগ্রামী দেশবাসী, আমরা যখন সিলেটের ঐতিহাসিক আলিয়া ময়দানে গণসমাবেশের প্রস্তুতি নিচ্ছিলাম, বিয়ানীবাজারে ছাত্রলীগের কুলাঙ্গার দ্বারা সেখানে হামলা করা হয়েছে। আপনারা জানেন উসমানীনগরে আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সিলেটের কোটি মানুষের হৃদয় স্পন্দন জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর ম্যাডামের
তাহসিনা রুশদীর লুনা ম্যাডামের গাড়িতে হামলা করা হয়েছে। এই দিন নয়, আরো দিন আছে। ইনশাল্লাহ এই গাড়ির হামলার প্রতিবাদ জানাবো, বিচার করব। আপনি প্রশ্ন করেছেন শনিবারের সামনে মিটিং রেখে, আজকেই প্রমাণ হয়ে গেছে আরো 2 দিন বাকি আছে। আপনারা দেখুন, আজকে এই মাঠটাকে দেখলে মনে হয় আজকেই গণসমাবেশ শুরু হয়ে গেছে। আমি সরকারকে বলতে চাই, আপনারা গাড়ি বন্ধ করেন, মানুষের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেন। আপনারা কিচ্ছু বন্ধ করলেও মানুষকে আটকাতে পারবেন না, কারণ আপনাদের বিদায়ের ঘন্টা বেজে গেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ একটি কথা বলতে চাই, আমাদের হৃদয়ের মণি, আমাদের প্রাণ প্রিয় জননেতা, সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির স্পার্স জননেতা ইলিয়াস আলীকে এই সরকার গুম করে রেখেছে। আমরা ক্ষমতায় আসলে ইলিয়াস আলীকে যারা গুম করেছে তাদের পরিবার পরিজনকেও গুম করা হবে। আমরা সর্বশেষ শনিবারের প্রোগ্রামে সিলেটবাসী দেখিয়ে দিবে ইনশাল্লাহ। অতীতে আপনারা জানেন বিএনপির একটি গণসমাবেশ আরেকটি গণসমাবেশকে টপকিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ অতীতে যেগুলো হয়েছে, আমরা আলিয়ার মাঠে অবস্থান করছি। আপনারা দেখতে পারা লুকার উঠল সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠ। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতেই 2 দিন আগেই কিন্তু আলিয়ার মাঠ ভরপুর। আমরা আলিয়ার মাঠ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। অনেকেই আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন দেশ এবং প্রবাস থেকে। কমেন্টের মাধ্যমে জানাইবো আপনারা কে কই থেকে দেখরা সিলেটের মাটি বিএনপির গাটি। অনেকেই কিন্তু কমেন্ট করা দেশ এবং প্রবাস থেকে। আমরা এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার মাঠের পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি আপনারা আমরা দেখাইলাম। তবে চতুর্দিকে যত সময় যায় তত কিন্তু এই নেতাকর্মীরা এখানে উপস্থিত হইরা এবং নেতাকর্মীগুলোর যে দল নামছে সেই দলের পরিস্থিতি আমরা আপনাদের দেখাইবার চেষ্টা করলাম। তবে আমরা এখানে যে প্রতিটা তাবু রয়েছে, প্রতিটা তাবু কিন্তু ইতিমধ্যে আমরা দেখতাম পারাম, প্রতিটা তাবুত কিন্তু অসংখ্য এই নেতাকর্মীরা আসেন। সেই নেতাকর্মীগুলোর উপস্থিতি আমরা একটু দেখাইবার চেষ্টা পাই। হ্যাঁ, মানুষের একটাই দাবি যে বিএনপিকে মানুষ এই দেশে বিশ্বাস করে। যেখানে বিএনপির সমাবেশ হয় মানুষ সেখানেই আসে এবং এসে উপস্থিত হয়ে বিএনপির দাবির সাথে মানুষের দাবি যেহেতু একই, মানুষের জনগণের দাবিতেই বিএনপি যেহেতু সমাবেশ করতেছে, সুতরাং এই জায়গায় মানুষের দল নামে মানুষ আগে থেকেই চলে আসছে যে হয়তো আমি যেতে পারবো না। মানুষ মনে করতেছে এটি একটি মুক্তিযুদ্ধের মতো, মানুষ এই উৎসবের মতো আমাদের এই গণসমাবেশে এসে উপস্থিত হচ্ছে। ধন্যবাদ। আমরা একটু, আপনি কোথা থেকে এসেছেন? আমি ভাই আইসি মঙ্গল থেকে, ওই মুহূর্তে আইলাম ট্রেনে আজি মুজিব ভাইয়ের পক্ষ থেকে। ইনশাল্লাহ এই কুনিয়া সিনারে এবার যদি রাজপথে না নামাইতে পারি, এবার হয়তো মারমু আনলে মরমু, দুইটা দেখতে হবে। রাজপথে এবার হয়তো মারমু আনলে মরমু। আমরা চেয়ার শরীর এবার রাজপথ কাঁপাবো। যে বাইলে জিনিসের দাম বাড়াইছে, কারেন্টের দাম, তেলের দাম, মাছের দাম, পানির দাম, আখতেগুলো টাকা। এই হাসিনার পতন না করার মতো স্থান নাই। ইনশাল্লাহ কোন হাসিনা পতন এবার রাজপথে করবে তারেক জিয়ার নির্দেশে। ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ। গাড়ি ইউজ করে যাইছি। ধন্যবাদ ভিউয়ার্স। আমরা এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার মাঠের বর্তমান পরিস্থিতি আপনারা আমরা দেখাইবার চেষ্টা করা।